কস্টিং এ স্টেজ টু ইনকোয়ারিজ টু মেক দ্য ডিসিশন টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার অর নট। আপনি এই অর্ডারটা করবেন না করবেন না সেই চিন্তা ভাবনা করে অবশ্যই আপনার কস্টিংটা করতে হবে। টু প্ল্যান প্রুক্রিমেন্ট অ্যান্ড চেকিং হোয়ার উই নিড টু স্ট্যান্ড। আপনাকে জানতে হবে যে এই গার্মেন্টস এর প্রাইস কোথায় কত টাকা লাগবে, অবশ্যই সেটা প্রক্রিয়াধীন অর্থাৎ প্রক্রিমেন্ট টিমের কাছ থেকে আপনার যদি নিজে না জানা থাকে সাপ্লাইয়ের কাছ থেকে জেনে অ্যাকুয়ারেট প্রাইস ক্যালকুলেট করে তারপরে আপনাকে ফাইনাল কস্টিং করতে হবে। এখানে দেখা যায় যে আমরা নর্মালি টেকপ্যাক থেকে আমরা কস্টিং করে থাকি, আবার ফাইনাল যখন গার্মেন্টস পাই তখন একটা এখানে প্রথমে যখন ইনিশিয়াল প্রাইস দেয় বাইরকে তখন দেখা যায় যে একটু প্রাইসটা একটু বাড়ায় দেয়। এরপরে কি বাইরের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হয়, 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট করে নেগোসিয়েশন কমাই দিতে হয়, দিয়ে দিয়ে আমাদের তারপরে একটা ফাইনাল স্টেজে দিতে হয় যাতে কোম্পানিকেও প্রফিট করে দিতে পারি এবং বাইরেও যাতে স্যাটিসফ্যাকশন হয় সেই লেভেলে আমাদের একটা কস্টিং দাঁড় করাতে হয়। একটা ওভেন গার্মেন্টস আপনারা এর আগে দেখছেন কিভাবে ফেব্রিক কনজাম্পশন করতে হয়, তারপরে কনজাম্পশন করে বের করে আমাদের কিভাবে এগুলো আমরা ক্যালকুলেট করব এগুলো আমরা দেখাবো। কস্ট অফ সুইং অফ ট্রিমস, ট্রিমস এর কত টাকা খরচ হবে, প্যাকিং করতে কত টাকা খরচ হবে, এবং আদার যেমন আছে ওয়াশিং প্রিন্টিং এমব্রয়ডারি ইটিসি, আমাদের এগুলার কস্টিং জানতে হবে। এরপরে আমাদের সিএম বের করতে হবে, সিএম দেখে দেখতে হবে যে আমাদের কস্ট অফ মেকিং কস্ট কত বা লেবার কস্ট কত, আমাদের এই এই সবগুলো বিষয় আমাদের জানে তারপরে আমাদের কস্টিং বের করতে হবে। এরপরে ফেব্রিক কস্ট, আমরা ফেব্রিক কস্টের সাথে অবশ্যই ফেব্রিক প্রাইস কনজাম্পশনের সাথে অবশ্যই আমাদের ফেব্রিক প্রাইসটা ভালো প্রাইস হতে হবে, অ্যাকুরেট হতে হবে, এবং কারেন্ট যে ফেব্রিকটা প্রাইস থাকে সেই ফেব্রিকটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে কনজাম্পশন বের করে তারপরে আমরা ওই ফেব্রিক প্রাইস সাথে কনজাম্পশন ক্যালকুলেশন দিতে হবে। এরপরে কমার্শিয়াল কত কস্ট হয়, তারপরে কমার্শিয়ালে যাবতীয় যেমন আমরা ব্যাক টু ব্যাক এলসি খুলি, এরপরে আমরা ফেব্রিক ইম্পোর্ট করি, ফেব্রিকটা আমরা সিরিয়ান থেকে একটা গাড়ি করে আনি, আবার শিপমেন্ট করার সময় ট্রান্সপোর্ট কস্ট, এই যাবতীয় এই কমার্শিয়াল কস্ট এটাই আমাদের এই কস্টের মধ্যে ইনভলভ করতে হয়। মিনিমাম দেখা যায় আমাদের কমার্শিয়াল বাবদ এই যে এলসি ব্যাক টু ব্যাক এলসি গাড়ির ভাড়া সব মিলে আমাদের মিনিমাম 3 থেকে 5% আমাদের হচ্ছে কমার্শিয়াল কস্টটা লাগে। তো এটা মোটামুটি আমাদের আমরা করব। এরপরে হচ্ছে টোটাল ট্রিম কস্ট কত আসবে এবং অন্য কি 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 কস্ট আছে সেগুলো বের করতে হবে। এগুলো আপনাদের এক্সেল চার্টের মাধ্যমে কিভাবে কস্টিং করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। এরপরে টোটাল ফেব্রিক কস্ট ইউএস ডলারে, কমার্শিয়াল কস্ট, টোটাল ট্রিম কস্ট এবং আদার কস্ট, এই টোটাল যে কস্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের এফওবি ভ্যালু। আচ্ছা, আমরা এফওবি বলতে কেউ বলতে পারবেন এফওবি প্রাইসটা বলতে কি বোঝায়? এফওবি বলতে এফওবি ফ্রি হচ্ছে অন ফ্রি অন বোর্ড। বোর্ড। এটা মানে ফ্রি অন বায়ার বোর্ড। আমি করে দিলে বায়ার ওর বোর্ডে নিয়ে যাবে আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে চিটাগাং পর্যন্ত আমাদের যে যাবতীয় কস্ট একটা গার্মেন্টস মেক করতে, একটা শুরু থেকে চিটাগাং একটা আমরা গার্মেন্টস মানে র মেটেরিয়াল ইম্পোর্ট থেকে শুরু করে গার্মেন্টস মেকিং করে এরপরে আমরা চিটাগাং বাইরের ফরওয়ার্ডার পর্যন্ত হ্যান্ড ওভার করা পর্যন্ত যাবতীয় কস্টটাই হচ্ছে এফওবি প্রাইস বা এফওবি আমরা যেটা মেথড বলি, যে এই এফওবিতে আমরা অর্ডারটা নেই। আচ্ছা, এরপরে আমরা যখন কস্টিং করি দেখা যায় যে আমরা টোটালটাই একটা সামারি করি। দেখা যায় ফেব্রিক কস্ট, কমার্শিয়াল কস্ট, তারপরে হচ্ছে টিম কস্ট, ওয়াশিং কস্ট, সিএম, এই টোটাল যে প্রাইস আসে $75 পার ডাজন। এরপর আমাদের এক পিসের জন্য 6.28 হতে হচ্ছে আমাদের এফওবি প্রাইস পার পিস, এটাই হচ্ছে কস্টিং এর ইয়া। এরপরে নিট গার্মেন্টস এগুলো আমাদের জানতে হয়। বস লাস্টেরটা একটু বুঝলাম না, এটা একটা রিপিট করা যাবে এটা লাস্টের এটা আমি স্লাইড? এক্সেল চার্টের মাধ্যমে দেখাবো, হ্যাঁ আরো ক্লিয়ার হবে। ওকে ওকে। এখানে জাস্ট বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করলাম। এরপরে যখন পুরো ডিটেলসে যাবো তারপরে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমাদের ওভেনের ক্ষেত্রে আমাদের এর আগে যেটা দেখাইলাম এটা প্রসেসটা হচ্ছে ওভেনের, হ্যাঁ। এখানে ওভেনের ক্ষেত্রে আপনাদের ফেব্রিক প্রাইসটা কিভাবে করতে হয়, আমরা সাপ্লাইয়ের কাছ থেকে ফেব্রিক প্রাইসটা নেই। আমাদের কনজাম্পশন দাম 24 ইয়ার্স, আমাদের ফেব্রিক প্রাইস এত, টোটাল $48 হচ্ছে পার ডাজনের কস্ট।